নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 757তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা রয়েছি শান্তি পর্বে। এখানে আমরা দেখছি মহারাজ যুধিষ্ঠিরকে কেন্দ্র করে একটি বিশাল যেন পার্থিবী সমিতির মতন আলোচনা অনুষ্ঠান বসেছে এবং সেখানে ক্রমান্বয়ে ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী শোকগ্রস্ত মহারাজ যুধিষ্ঠিরকে শোকমুক্ত করার প্রয়াসে সতত যত্নবান। তারা তাদের নিজ দৃষ্টিভঙ্গি থেকে মহারাজ যুধিষ্ঠিরকে রাজধর্মে পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত পর্বে আমরা দেখেছি মহারাজ যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে ভীম বলছেন, মহারাজ, আমাদের শরীরের মধ্যে মনের একটা বিশেষ যোগ আছে, শরীর এবং মনের, সেটিকে আমরা অস্বীকার করতে পারি না। শরীর এবং মনে দুই ধরনের রোগ ধরে, একটি শারীরিক রোগ, অন্যটি মানসিক রোগ, এবং প্রত্যেকটি একটি অন্যের সাথে অর্থাৎ পরস্পরের সাথে সবিশেষভাবে যুক্ত। অর্থাৎ শারীরিক ব্যাধি ফলে মানসিক ব্যাধি হয় এবং মানসিক ব্যাধি থাকলে তার শারীরিক ব্যাধির লক্ষণও দেখা যায়। শারীরিক রোগ হতেই মানসিক রোগ হয় এবং মানসিক রোগ হতেও শারীরিক রোগ জন্মায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শারীরা জায়তে ব্যাধির মানস নাত্র সংশয়, মানসা জায়তে ব্যাধি শরীরা ইতি নিশ্চয়। যে মানুষ অতীত শারীরিক এবং মানসিক দুঃখ স্মরণ করে শোক করতে থাকে, সংসারে দেখবেন কিছু মানুষ আছে তারা দুঃখ বিলাসী, সবসময় হয় শারীরিক নয় মানসিক অতীত ক্লেশকে স্মরণ করে সবসময় একটা শোক করেই চলেছে। অর্থাৎ সে মানুষ যেন একটা দুঃখের উপর আরেকটা দুঃখের প্রলেপ লাগিয়েই চলে এবং তার ফলে সে সবসময় একটা অনর্থ ভোগ করে চলতে থাকে। এবং সেখানে বলছেন ভীমসেন এইটিকে লক্ষ্য করে, দুঃখে না লাভতে দুঃখং দাবানর্থ চ বিন্দতি শারীরং মানসং দুঃখং য অতীত অনুশোচতি। অতীতে সে শারীরিক বা মানসিক রোগের কথাই সে সবসময় স্মরণ করে এক ধরনের দুঃখ বিলাস, শোকবিলাস করে সে চলে এবং তার ফলে এটা কিন্তু তার অনর্থই সৃষ্টি করে। এটা তার কোনো মঙ্গল হয় না, তার কোনো ভালো হয় না। এবং তারপরে তিনি বলছেন, আমাদের শরীরে বায়ু, পিত্ত, কফ এই তিনটে হচ্ছে শরীরের গুণ। এই তিনটের সমবস্থাই হচ্ছে সুস্থতার লক্ষণ। যদি এই তিনটের মধ্যে কোনো একটির বৃদ্ধি পায় তাহলেই তার চিকিৎসার প্রয়োজন। চিকিৎসকেরা তাই বলেছে, উষ্ণেন বাধ্যতে শীতং শীতোষ্ণঞ্চ প্রবাধ্যতে উষ্ণেন বাধ্যতে শীতং শীতেন উষ্ণং প্রবাধ্যতে উভং বাধ্যতে বায়ুর বিধান অধিমুচ্যতে। এবং বলছেন এই তিনটির কোনো একটি যদি বৃদ্ধি প্রাপ্ত হয় তাহলেই তখন তার চিকিৎসার প্রয়োজন হয়। ঠিক একই রকমভাবে মনেরও তিন ধরনের গুণ থাকে, একটি সত্ত্বগুণ, একটি রজগুণ এবং অপরটি তমগুণ। এই তিনটি গুণ যে সমানভাবে যার মধ্যে অবস্থিত তার মনের মানসিক স্বাস্থ্য সঠিক বলা যায়, তার মানসিক স্বাস্থ্য সঠিক। কিন্তু কারো যদি সত্ত্ব কিংবা রজ কিংবা তমস এর কোনো একটির মধ্যে সে কোনো একটি বিষয়ে যদি বেশি আসক্ত হয়ে পড়ে তখন বুঝতে হবে তার মানসিক সুস্থতার অভাব রয়েছে। আমরা পরবর্তী সময়েও ভীমের এই ধরনের আরেকটি কথা মহাভারতে শুনব। সেখানে তিনি বলছেন, এই যে মানুষের যে তিনটি গুণ
সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক মানুষ এই তিনটিকে সমানভাবে সেবা করবে। একজন গৃহস্থ সমানভাবে সমএব সভ্য তিনটিকে সমানভাবে সেবা করবে। কোনো একটির প্রতি যে মানুষ যদি আসক্ত হয়ে পড়ে তাকেই ভীমসেন বলছেন জঘন্য। এখানেও সেই কথাই বলছেন যে আমাদের মনের এই তিনটি গুণ, সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ, এই তিনটি গুণ যার মধ্যে সমানভাবে অবস্থিত তার মনের একটা সুস্থিতি আছে। কিন্তু এই তিনটি গুণের মধ্যে কোনো একটার যদি বৃদ্ধি হয় তাহলে তার প্রতিকার করা উচিত। এটাই শাস্ত্রকার উপদেশ দিয়েছেন। আনন্দে শোক তিরোহিত হয়, আবার শোকে আনন্দ দূরীভূত হয়। আনন্দ এবং শোক দুইয়ের প্রভাবেই মোহ নষ্ট হয়। এটাই হচ্ছে মনের রোগের প্রতিকার কিংবা মানসিক চিকিৎসা। আর যে মানুষ সুখ অনুভব করতে করতে দুঃখকে স্মরণ করে, কিংবা কোনো ব্যক্তি দুঃখে পড়ে সে সুখকে স্মরণ করে, তাহলে বুঝতে হবে তার মানসিক সুস্থতা নেই। সেইভাবেই তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে বলছেন, কৌরব নন্দন, আপনি কিন্তু দুঃখে থেকেই দুঃখকে স্মরণ করতে পারেন না, আবার সুখ অনুভব করতে করতে সেই সুখের স্মরণ করতেও সমর্থ হন না, কিংবা সুখ অনুভব করতে থেকে দুঃখের লেশও আপনি স্মরণ করতে পারেন না, আবার দুঃখে পড়েও সুখকে স্মরণ করতে সমর্থ হন না। সুতরাং আপনি যে সুখের মুহূর্তে আপনি যে কষ্ট ভোগ করে চলেছেন, আপনার মধ্যে যে এই সুখের সময় যখন আপনি যশস্বী হয়েছেন, যখন আপনার সমস্ত শত্রু নিপাতিত, আপনি আপনার রাজ্য অধিকার পেয়েছেন, এই পৃথিবী যখন আপনার হাতের মুঠোয়, সমস্ত সুখ, সমস্ত ঐশ্বর্য, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ যখন আপনার করায়ত্ত, সেই সুখের মুহূর্তে আপনি দুঃখকে স্মরণ করছেন, তাহলে বুঝতে হবে আপনি মানসিকভাবে অসুস্থ। আর এই যে কষ্ট ভোগ করে চলেছেন, এটা আসলে আপনার স্বভাব। আপনার স্বভাবটাই হচ্ছে এরকম, সুখের সময় আপনি দুঃখকে অনুভব করে চলেন, সুখকে আপনি অনুভব করতে পারেন না। এবং এই প্রসঙ্গেই তিনি বলছেন, আপনি কি আমাদের অতীতগুলো ভুলে গেছেন? দ্রৌপদীর কষ্ট, তার লাঞ্ছনা, তার অপমান, আমাদের এই নির্বাসন, এই বনপর্বের এই যে আমাদের নিদারুণ যন্ত্রণা, আমাদের কষ্ট, সেসবকে আপনি ভুলে গেছেন? তারপরে পরপর সেই সমস্ত ঘটনার কথা উল্লেখ করছেন ভীম। বলছেন সেই জটাসুরের হাত থেকে আমাদের যে জটাসুর এসে আমাদেরকে যেভাবে কষ্ট দিয়েছে, তার হাতে পড়ে আমরা যেভাবে বিব্রত হয়েছি, গন্ধর্ব দেশ চিত্রসেন গন্ধর্বের সাথে যে যুদ্ধ, জয়দ্রথ যেভাবে আমাদের পত্নী দ্রৌপদীকে হরণ করে নিয়ে গেছেন, সেই সব আপনি কি বিস্মৃত হয়ে গেছেন মহারাজ? অজ্ঞাতবাসের সময় কীচক দ্রৌপদীকে যে পদাঘাত করে গেছেন, তাও আপনি ভুলে গেছেন? এবং মহাবীর ভীষ্ম এবং দ্রোণ, তার সাথে এই দুই মহাবীরের সাথে আপনি যেভাবে যুদ্ধ করেছেন, সেই একইভাবে আপনাকে এখন মনের সাথে যুদ্ধ করতে হবে। সেই মানসিক যুদ্ধে আপনাকেই যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ আপনার ভেতরের যুদ্ধ, আপনার অন্তরের যুদ্ধ। সেখানে আপনাকে বাইরে থেকে কেউ সাহায্য করতে পারবে না। এই যুদ্ধে আপনাকে সেই শক্তি, সেই পরাক্রম, সেই উৎসাহ, সেই বীর্য নিয়ে যুদ্ধ করতে হবে। যেই উৎসাহ, যেই শক্তি, যেই পরাক্রম, যে ক্ষমতা নিয়ে আপনি দ্রোণাচার্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, মহামতি ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, সেই একই রকমভাবে আপনাকে এখন মনের সাথে যুদ্ধ করতে হবে। মনের সাথে যুদ্ধ করে আপনি আপনার মানসিক ব্যাধিকে পরাভূত করে আপনি আবার আপনার স্বধর্মে প্রতিষ্ঠিত হন। ভীমের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই ভীম বলছেন, আপনি সমস্ত শোক মুক্ত হয়ে এই মানসিক যন্ত্রণা, আপনার এই মানসিক অসুস্থতা, ভীম যুধিষ্ঠিরের এই শোককে যুধিষ্ঠিরের মানসিক অসুস্থতার সাথেই তুলনা করে বলছেন, আপনি আপনার নিজেই মনের জোরের সাথে, আপনার নিজের মানসিক জোর দিয়েই আপনার এই মানসিক অসুস্থতাকে খণ্ডন করে আপনি আবার জেগে উঠুন। আপনি প্রচুর দক্ষিণাযুক্ত অশ্বমেধ যজ্ঞ করুন। বলবান শ্রীকৃষ্ণ এবং আমরা আপনার সহায় হিসেবে তো রয়েছি, ভৃত্য হিসেবে রয়েছি। ভীমের কথা শেষ হবার পর আমরা শুনছি মহারাজ যুধিষ্ঠির বলছেন,
এবং মহারাজ যুধিষ্ঠির যে কথাগুলো বলছেন, হতে পারে এই কথাগুলো সেই বৈরাগ্যের কথা, মোক্ষ ধর্মের কথা, কিন্তু খুব সবিশেষভাবে আমরা যদি এই যে কথাগুলো তিনি এখন বলতে চলেছেন, এই কথাগুলোকে যদি আমরা সবিশেষভাবে লক্ষ্য করি, তাহলে আমরা কিন্তু একটা জিনিস খুব ভালো করে এটা উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো যে একজন প্রকৃত রাজা কোন দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্য শাসন করা, পৃথিবী পালন করা উচিত, এটা কিন্তু আমরা বুঝতে পারবো। আর ঠিক এই কারণেই যুধিষ্ঠিরের মধ্যে এই গুণ বর্তমান বলেই তার ভাইয়েরা, তার স্ত্রী দ্রৌপদী, অন্যান্য ব্রাহ্মণেরা, ঋষিরা প্রত্যেকেই কিন্তু যুধিষ্ঠিরকে অনুনয় করছে তাকে স্বধর্ম অর্থাৎ রাজ সিংহাসন গ্রহণ করার জন্য, এই রাষ্ট্রের শাসনভার তুলে নেবার জন্য। কারণ যুধিষ্ঠিরই হচ্ছেন সেই উপযুক্ত মানুষ যার মধ্যে যেমন সেই প্রজ্ঞা আছে, হৃদয় আছে, মানবিকতা আছে, এবং সবচাইতে বড় কথা, যুধিষ্ঠির হচ্ছেন সেই মানসিকতার মানুষ যার মধ্যে কোনো নৃশংসতা নেই, সঠিকভাবে ধর্মকে, আইনকে তিনি রক্ষা করতে পারেন, আইনের যথাযথ তিনি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে। এই আইনের প্রয়োগে এখানে ধর্মের প্রয়োগ, এটি একমাত্র যুধিষ্ঠিরের হাতেই সব দিক থেকে সর্বার্থে সঠিকভাবে রক্ষিত হবে। এবং ধর্মকে রক্ষা করলে ধর্মই তাকে রক্ষা করে, ধর্ম রক্ষিত রক্ষিত। সুতরাং যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকেই রক্ষা করে, অর্থাৎ যিনি আইন মেনে চলেন, আইন তাকে রক্ষা করে, এটি হচ্ছে বলার কথা। সুতরাং এইখানে যুধিষ্ঠিরের হাতে রাজধর্ম সবচাইতে বেশি সুরক্ষিত হবে এবং সবচাইতে উপযুক্তভাবে সুপ্রয়োগ হবে। এই প্রয়োগটা সুষ্ঠুভাবে হবে, সুন্দরভাবে হবে, যথাযথভাবে হবে। সেই জন্যই প্রত্যেককে যুধিষ্ঠিরকেই অনুরোধ করছেন, আপনি সাময়িক এই শোক কাটিয়ে উঠুন, আপনি আবার সেই রাজ ধর্ম পালন করুন, আপনি রাজদণ্ড তুলে নিন পৃথিবী শাসনের ভার। এখানে যুধিষ্ঠির যে কথাগুলো এখন বলবেন, যে কথা আমরা একটু আগেই বললাম, তার মধ্যে একটা বৈরাগ্য দর্শন, মোক্ষ দর্শনের আভাস হয়তো রয়েছে, প্রাথমিকভাবে আমাদের তাই মনে হয়। কিন্তু খুব ভালো করে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা এটা বুঝব যে একজন রাজা কোন দৃষ্টিভঙ্গি নিয়ে শাসন করবে। সেটা অতীতের ক্ষেত্রে যেমন সত্য ছিল, এখনকার সময়, এই বর্তমান সময়ের জন্য সেটা কিন্তু ভীষণ সত্য। এবং বর্তমান আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন এই যুধিষ্ঠিরের এই কথাগুলো যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা কিন্তু মর্মে মর্মে অনুভব করতে পারি। যুধিষ্ঠির বলছেন, ভীম, অসন্তোষ, অনবধানতা, মত্ততা, বিষয়াভিলাষ, ক্রোধ, বল, মোহ, অভিমান এবং শত্রু, এই সমস্ত উদ্বেগ এবং এই সমস্ত পাপজনক দোষে আবিষ্ট হয়ে তুমি রাজত্ব করবার ইচ্ছে করছো। অর্থাৎ এখানটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে, যুধিষ্ঠির এখানে যে কথা বলছেন, এটির প্রেক্ষিত হয়তো তিনি বলছেন যে কুরুক্ষেত্রের এই ভয়ঙ্কর যে যুদ্ধ হয়েছে, তার মধ্যে যে আমরা মত্ততা দেখেছি, বিষয়াভিলাষ দেখেছি, ক্রোধ দেখেছি, মোহ দেখেছি, শত্রু দেখে, এই সমস্ত যেন ক্ষত্র জীবনের একটা ভীষণ বর্বরচিত ঘটনা যা ঘটে গেছে,
তার মধ্যে থেকে যুধিষ্ঠির বলতে চাইছেন এই সমস্ত কিছুর মধ্যে থেকেই তুমি রাজত্ব করবার ইচ্ছে করছো। অর্থাৎ যুধিষ্ঠির বলছেন আবার যদি আমি সেই রাজত্বের দায়িত্বভার গ্রহণ করি, তাহলে সেখানে আবার যে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটবে না, তার কি কথা? সেই জিনিসের মধ্যে দিয়েই তো আমাকে চলতে হবে। এবার খুব ভালো করে এই প্রত্যেকটা কথাকে দেখুন কি বলছেন যুধিষ্ঠির। যে কথা বলছেন সেটা থাক, আমরা বর্তমান সময়ের দিকে তাকিয়ে যদি দেখি কি বলছেন তিনি। প্রথমে অসন্তোষ। এই কার অসন্তোষ? প্রজা অসন্তোষ হতে পারে, অসন্তোষ হতে পারে পররাষ্ট্রে। একজন রাজাকে এই দুই ধরনের অসন্তোষ সামনাসামনি মুখোমুখি হতে হয়। প্রজার অসন্তোষ, রাষ্ট্রের অসন্তোষ, তার অমাত্য বর্গের অসন্তোষ এবং তার নিকটজনের অসন্তোষ। অর্থাৎ যিনি রাজা বসে আছেন তিনি যখন শাসনের প্রয়োগ করতে যাচ্ছেন, যে কোনো রাষ্ট্র তার দণ্ড বা শাসনের উপর নির্ভর করে। অর্জুনের দণ্ডনীতির যে আলোচনা করেছে সেখান থেকে এটা আমরা বুঝেছি সর্বদণ্ডে প্রতিষ্ঠিত। এবং সেখানে অর্জুন খুব সযৌক্তিকভাবে একটি কথা বলেছিলেন। আমরা সেই কথাটাকে একটুখানি লক্ষ্য করি। সেখানে বলছেন এই দণ্ড যদি না থাকতো মহারাজ, তাহলে মানুষের আনন্দও থাকতো না, সমাজে সুশৃঙ্খলাও থাকতো না। দণ্ডের ভয় না থাকলে কেউ নিজের কাজটা করতো না, সেখানে একটা মৎসান্নয় ঘটার খুব সম্ভাবনা থাকতো। সুতরাং দণ্ড বা শাসন এর ভীষণ প্রয়োজন এবং এই কাজ, এই দণ্ড প্রয়োগ করবার অধিকার হচ্ছে একজন রাজা, তিনি দণ্ড। এবং সেই রাজা যদি তার রাজদণ্ড যথাযথ প্রয়োগ না করে, তাহলে দেশে অরাজকতা মৎসান্নয় হয়ে যেতে পারে। এবং অনেক উদাহরণ দেবার মধ্যে দিয়ে সেখানে অর্জুন খুব চমৎকার কথা কতগুলো বলেছে। বলছে দণ্ড যদি একজন রাজা তার রাজত্বের মধ্যে যথাযথভাবে শৃঙ্খলা শাসন বহাল না করতে পারে, অর্থাৎ উপযুক্তভাবে দণ্ডের প্রয়োগ না করতে পারেন, তাহলে একজন ব্রহ্মচারী অধ্যয়ন করে না। একজন শান্ত গরুকে পর্যন্ত দহন করতে পারে না এবং কন্যা বিবাহ করতেও রাজি হয় না। কি ভীষণ গুরুত্বপূর্ণ কথা একবার ভাবুন। না ব্রহ্মচার্য ধীত কল্যাণী, না দুহেত গম, না কন্নদ্বহনং, গচ্ছেদশদি দণ্ড না পাল্লায়। যদি সমাজে শৃঙ্খলা না থাকে, আইনের শাসন যদি না থাকে, তাহলে কি বলছে? একজন ব্রহ্মচারী অধ্যয়ন করে না। ব্রহ্মচারী অর্থে এখানে কিন্তু স্টুডেন্ট, ব্রহ্মচর্য আশ্রম বলতে কিন্তু বলা হচ্ছে এই সমস্ত যারা শিক্ষার্থী, যারা আপনারা একবার শিক্ষার দিকে তাকিয়ে দেখুন কি অরাজকতা। পড়াশুনো করতে চাইছে না স্টুডেন্ট, কারণ সে জানে না পড়েও যদি সে শৃঙ্খলা না থাকে, সে যদি জানে যে অসৎ উপায় অবলম্বন করে সে পরীক্ষা উত্তীর্ণ হয়ে যেতে পারে, তাহলে সে পড়তে চাইবে না, শিক্ষক পড়াতে চাইবে না। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা অরাজকতা এসে যাবে। ছাত্র পড়তে চাইবে না, শিক্ষক পড়াতে চাইবে না, ছাত্র শিক্ষককে সম্মান করবে না, শিক্ষক ছাত্রকে প্রকৃত শিক্ষা দেবে না। পরস্পরের মধ্যে যে শ্রদ্ধা, যে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা নিচের থেকে উপরের দিকে ওঠে, আর স্নেহ ভালোবাসা এটা নিম্নগামী, উপর থেকে নিচের দিকে থাকে। এই দুটি স্রোত
বিপরীতমুখী স্রোত সমান্তরালভাবে না চললে কোনো কাজ সুষ্ঠুভাবে হয় না। শিক্ষাক্ষেত্র নষ্ট হয়ে যাবে। শিক্ষাক্ষেত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে। কারণ দেশের জনগণ যদি অশিক্ষিত হয়, অভদ্র হয়, বর্বর হয়, যথেচ্ছাচারী হয়, দুর্বিনীত হয়, তাহলে সেই সমাজের মঙ্গল হতে পারে না। সেই ছাত্ররা তারা কিন্তু জীবনে কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না, সমাজ নষ্ট হয়ে যাবে। সেই জন্য এখানে বলছেন দণ্ড যদি যথাযথভাবে প্রয়োগ না করা হয়, সমাজে যদি শৃঙ্খলা না থাকে, শাসন না থাকে, আইন যদি সুচারুভাবে প্রয়োগ না করা হয়, তাহলে ব্রহ্মচারী অধ্যয়ন করত না। না ব্রহ্মচারী ধীয়ত, ব্রহ্মচারী অধ্যয়ন করতো না, অধীত করতো না পড়াশোনা। দহনকারী শান্ত গরুকেও দহন করা যেত না। অর্থাৎ গরু অত্যন্ত শান্ত জীব, শাসন থাকলে একেবারে খুব শান্ত সুবোধ ভদ্র, সেও কিন্তু অসভ্য হয়ে ওঠে। একটা সহজ কাজ, সেটাকেও কিন্তু সহজে করা যায় না, এটাই বলতে চাইছি। যে কাজটা খুব সহজে করা যায় সেই কাজটা করাও অসম্ভব হয়ে ওঠে। সমাজের মধ্যে এই শৃঙ্খলা, এই শাসনের এতটাই গুরুত্ব যে গরুর মতন শান্ত জীব তাকেও কিন্তু দহন করা সম্ভব হয় না যদি সেখানে শৃঙ্খলা না থাকে। চতুর্দিকে বিশৃঙ্খলা থাকলে, যখন লক্ষ্য করবেন গরুকে যখন দহন করে তখন চতুর্দিকে একটা শান্ত থাকে। গরুর চারপাশে যদি হট্টগোল হয়, চেঁচামেচি হয়, তাহলে গরুর থেকে কিন্তু দহন করে দুধ বের করা যায় না, কারণ গরু অস্থির হয়ে ওঠে। সুতরাং এইটা বোঝাচ্ছি কোনো বৃত্তিজীবী যখন কাজ করবে, ব্যবসা বাণিজ্য বৃত্তি যাবতীয় যা কিছু, সেটা সুষ্ঠুভাবে করা সম্ভব হয় যদি সেখানে সমাজে শৃঙ্খলা থাকে। এবং তারপরে বলছে কন্যা বিবাহে স্বীকৃত হতো না। না কন্যা অদ্বাহং, বহনং মানে উদ্বহর মানে হচ্ছে বিবাহ, উদ্বহন। কন্যা বিবাহ অর্থাৎ মেয়েরা যথেচ্ছাচারী হয়ে যেত। এটা শুধু মেয়েদের কথা বলা হচ্ছে না, সমাজের মধ্যে একটা যথেচ্ছাচার ঘটনা ঘটে যায়। সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা থাকে, অর্থাৎ যে যার মতন যা খুশি সে সেইভাবে আচরণ করতে থাকে, সমাজে কোনো শৃঙ্খলা থাকে না। এই কথাই বলছি। কন্যা বিবাহের স্বীকৃত হচ্ছে, কাকে বিয়ে করবে? একে হয় সে যথেচ্ছাচারিণী হয়ে উঠবে, আর না হলে সে যদি শিক্ষিতাও হয়, মার্জিতাও হয়, ছেলেরা যদি যথেচ্ছাচারী হয়ে যায়, তাহলে সে কাকে বিবাহ করবে? দুর্দিকেই করবে। ছেলেরাও যথেচ্ছাচারী হয়ে যায়, মেয়েরাও যথেচ্ছাচারিণী হয়ে উঠতে পারে সমাজে যদি শৃঙ্খলা শাসন না থাকে। এই দণ্ডের প্রয়োগটা এখানে করছে। সুতরাং এখানে বলছেন এই অসন্তোষ এই চতুর্দিক থেকেই দেখা যায়। বলছেন ভীম যে অসন্তোষ, আর কি তারপরে বলছেন অনাবধানতা, মনোযোগের অভাব, কোনো রকম মনোযোগ দেওয়া যাবে না। অসন্তোষ থাকলে কোন মনোযোগী হয়ে কোনো কাজ করা সম্ভব নয়। অর্থাৎ একজন রাজা যিনি হবেন, তিনি কোনো অসন্তোষ পরিবেশের মধ্যে তিনি তার রাজকার্য সঠিকভাবে চালাতে পারবেন না। সুষ্ঠুভাবে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে কিন্তু সুষ্ঠু রাজকার্য নিয়ে চলা ভীষণ কষ্ট। প্রজা অসন্তোষ যদি দেখা দেয় কোনো রাজার পক্ষে, সেই অসন্তোষকে দমন না করে, সেই অসন্তোষকে শান্ত না করে, তার পক্ষে হয় তাকে দমনের মধ্যে দিয়ে কিংবা প্রজার যে অসন্তোষ তার প্রকৃত কারণ নির্ণয় করে সেই কারণের উপযুক্ত ব্যবস্থা না করে সুষ্ঠুভাবে সমাজ চালানো সম্ভব নয়, রাষ্ট্র শাসন চালানো সম্ভব নয় একজন রাজার মধ্যে।
সুতরাং চতুর্দিকে যদি অসন্তোষ থাকে তাহলে অনাবধানতা, একটা মনঃসংযোগের অভাব সেখানে ঘটে, মত্ততা সৃষ্টি হয়ে যায়, মত্ততা। তারপরে বিষয়াভিলাষ, অর্থাৎ সবাই খুব লোভী হয়ে পড়ছে, সবাই অত্যন্ত লোভী, সমাজের মধ্যে কোনো মূল্যবোধ নেই, প্রত্যেকেই লোভী, প্রত্যেকে অবৈধভাবে আয় করতে চাইছে, কেউ নিয়ম নীতি মানছে না, কোনো রাষ্ট্রযন্ত্রের মধ্যে কোনো নিয়ম নীতি নেই, প্রত্যেকেই দুর্নীতি পরায়ণ। এই কথাই বলা হচ্ছে বিষয়াবিলাস, ক্রোধ, মানুষ খুব ক্রোধী হয়ে উঠেছে, কেউ কারো কথা শুনতে চায় না, শান্ত নয়, সে খালি নিজের ক্ষমতা প্রতিপত্তি সে দেখাতে চায়, ক্রোধ এবং বল, ওই যে ক্রোধের থেকে আসছে বল, কে সে প্রত্যেকেই তার ক্ষমতা দেখাতে চাইছে, অর্থাৎ সে অন্যভাবে তার নিজের শক্তিকে সেখানে প্রকাশ করছে, এবং আসছে মোহ এবং অভিমান আর শত্রু। এই সমস্ত থাকলে চতুর্দিকে শত্রু চলে আসে। সুতরাং শৃঙ্খলা প্রতীক, আসল কথা এখানে বোঝা যাচ্ছে যে একটা শৃঙ্খলার অভাব। এই সমস্ত অভাবের মধ্যে রাজত্ব করবার ইচ্ছে করছো, অর্থাৎ এখন যেন অবস্থাটা এরকমই দাঁড়িয়ে গেছে। এই যে একটা বিরাট যুদ্ধ হয়ে গেল কুরুক্ষেত্রে, এর ফলে হস্তিনাপুরের যে রাজ্য, তার মধ্যে একটা অসন্তোষ, মত্ততা, বিষয়াভিলাষ, ক্রোধ, বল, মোহ, অভিমান এবং একটা শত্রু ভাবাপন্ন এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে তুমি রাজত্ব করতে চাইছো, অর্থাৎ একটা রাজত্বের মধ্যে এই জিনিসগুলো থাকবেই। তুমি প্রবল বিষয় বাসনা শূন্য, ভোগে নির্লিপ্ত এবং জিতেন্দ্রিয় হয়ে সুখী হও। বলং মোহ ভীমাংশ পুদ উদ্বেগশ্চ সর্বশঃ বলছে নিরামিষ বিনির্মুক্ত প্রশান্ত সুসুখী ভব। একজন যিনি রাজা হবেন, তিনি কেমন হবেন না, তিনি হবেন বিষয় বাসনা শূন্য, রাজার কোনো আসক্তি থাকবে না, লোভ থাকবে না রাজার, প্রধান গুণ। সেভাবে রাজা হবে নির্লিপ্ত, রাজা হবে নির্লিপ্ত, অর্থাৎ তার মধ্যে কোনো পক্ষপাত থাকবে না, তিনি নির্লিপ্তভাবে বিষয় বাসনা শূন্য হয়ে এবং জিতেন্দ্রিয় হয়ে তিনি কিন্তু রাজত্ব করবেন। এখানে যুধিষ্ঠির বলছেন, তুমি এই সমস্ত একটা মত্ত আবহাওয়ার মধ্যে রাজত্ব করতে চাইছো, তার চাইতে তুমি বরং প্রবল বিষয় বাসনা শূন্য, ভোগ নির্লিপ্ত এবং জিতেন্দ্রিয় হয়ে অত্যন্ত সুখী হও। যিনি একচ্ছত্র রাজা হয়ে এই সমগ্র পৃথিবী শাসন করে, তার একটা ভিন্ন অধিক উদর থাকে না। এই জায়গাটা খুব ভালো করে বোঝায়। বলছেন যিনি রাজা, এই শশাগরা পৃথিবীর যিনি রাজা, রাজ চক্রবর্তী, তারও একটা উদর, তার একের অধিক উদর নয়। তাহলে কেন শাসকের এত লোভ কেন? এটাই যুধিষ্ঠিরের প্রশ্ন। এত লোভ কেন? আমরা দেখুন এখন চতুর্দিকে শাসকের জায়গায় যারা বসেছে, তারা কত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। সারা পৃথিবীর মধ্যে দেখুন একটা দুর্নীতির আবহাওয়া সেখানে, এবং শাসকই শোষকের কাজ করছে, লুণ্ঠন করছে, সে ক্ষমতার অপব্যবহার করছে, ক্ষমতার মদে মত্ত হয়ে সে ভয় দেখিয়ে, ক্রোধ সঞ্চার করে, বলপূর্বক দুর্নীতিগ্রস্ত হয়ে সে কি করছে? অন্যায়ভাবে, নিয়ম নীতি বহির্ভূতভাবে
অনৈতিকভাবে সে নিজের ভোগ বাসনায় চরিতার্থ করিয়াছে। সেখানে যুধিষ্ঠির বলছেন, একজন বিরাট রাজা, শশাগরা পৃথিবীর রাজা, একজন ছোট রাজা হোক বা একজন বিশাল বড় রাজা হোক, প্রত্যেকের একটাই তো উদর। একটা উদর পরিপূর্ণর জন্য তার কত প্রয়োজন, এত লোভ কেন তার? আর তুমি এই ধরনের রাজত্বের প্রশংসা কেন করছো? অর্থাৎ রাজা যে হবেন তার মধ্যে তো সেই ত্যাগ বৈরাগ্যের দৃষ্টি থাকবে, তার মধ্যে থাকবে এক নির্বিণ্ণ ভাব, এক নির্বিকল্প অবস্থা, তবেই তো সে সুশাসন প্রয়োগ করতে পারবে। রাজা যদি নিজেই লোভী হন, মত্ত হন, মোহগ্রস্ত হন, আসক্ত হন, তাহলে তার পক্ষে কি সুশাসন দণ্ডের প্রয়োগ সম্ভব? বলছেন ভীম, একদিনে বা বহু মাসও অপূরণীয় ইচ্ছাকে পূরণ করা যায় না। যেমন তিনি বলছেন এই কথাটি, বলছে মানুষের যিনি থাকেন তার একটাই উদর, তস্যাপ উদরে একং কিং কিমিদং তং প্রশস্যসি, তার একটাই উদর। এবং বলছেন এই যে লোভ, এই লোভ, এত লোভ, সে কিন্তু সেই লোভ, তার ক্ষুধা, তার যে অপূরণীয় ইচ্ছা, তার যে ভোগ বাসনা, তার এতটাই যে সে এক মাসে তা পূর্ণ হয় না, বহু মাসেও তার পূর্ণ হয় না, এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত বিশেষ চেষ্টা করেও সে নিজের এই ভোগ বাসনাকে তৃপ্ত করতে পারে না। এইটি হচ্ছে আসল কথা। যে লোভী, তার লোভ কিছুতেই কখনোই কিন্তু পূর্ণ হবার না। নান্হং পুরিয়তং শঙ্কা ন মাসৈ ভরতর্ষব আপুর্যা পুরচ্ছিন্নামায়ুষ্যাপি ন শুক্লা। সারা জীবন তার কিন্তু ক্ষুধা মিটবে না, তার লোভ কখনোই কিন্তু পূর্ণ হবে না, সে করেই যাবে, করেই যাবে। সে অনৈতিকভাবে ভোগ বাসনা সে আরো 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 চরিতার্থ সে করে যাবে। আমরা তো এটা বলছেন অগ্নি যেমন দাহ্য বস্তু পেলে জ্বলতেই থাকে, আর দাহ্য বস্তুর অভাবেই যেমন নিভে যায়, তাহলে ঠিক সেরকম আস্তে আস্তে এই দাহ্য বস্তুর অভাব, অর্থাৎ ভোগ বিলাস থেকে মনটা একটু একটু করে তুলে এই উদারাগ্নিকে, এই লোভকে তুমি নিভিয়ে দাও। এই লোভের যে আগুন, সেটাকে একটু একটু করে তুমি সে উপাদানকে সরিয়ে সরিয়ে তুমি তাকে কমিয়ে দাও। লোক নিজের উদরের জন্যেই বহুতর হিংসা করে, অর্থাৎ লোভের বশেই সে কিন্তু আরেকজনকে হিংসা করছে। এর যে হিংসা, পৃথিবীতে যে হিংসা, হানাহানি, তার মূল কারণ কিন্তু লোভ। আবার সঠিকভাবে যুধিষ্ঠির এই অন্যায়ের উৎস মুখটাকে ধরে ফেলছে। বলছেন এই যে মানুষের লোভ, এই লোভ থেকেই কিন্তু এত হানাহানি, এত ক্ষয়, এত ক্ষতি, তার মূলে হচ্ছে লোভ। আর এই লোভটা কি না, তার ব্যক্তিগত চরিতার্থতা, বিষয় বাসনা পূর্ণ করার জন্য। আর যে বিষয় বাসনা তার সারা জীবনে ভোগের মধ্যে দিয়েও যা শেষ হয় না, সেই বিষয় বাসনা চরিতার্থ করার জন্যই সে সদাই সচেষ্ট হয়ে থাকে। এবং এই লোভই তাকে আসলে তার বহুতর হিংসার কারণ হয়ে ওঠে। এই সংসারের সমস্ত হিংসার কারণটাই হচ্ছে এই মূল। অতএব তুমি সেই উদরটিকে তুমি জয় করো, কারণ এই উদর জয় পৃথিবী জয় অপেক্ষাও শ্রেষ্ঠ। জয়োদরং পৃথিব্যা তে শ্রেয় নির্জিতয়াজিতম। জয়োদরং, নিজের উদরকে বরং তুমি যদি নিজের লোভকে, নিজের কামনাকে, নিজের বিকৃত বাসনাকে যদি তুমি জয় করতে পারো, মনে রাখবে তা পৃথিবী জয়ের থেকেও
অনেক বড় জয়। আসলে যা কিছু অন্যায়, যা কিছু দুর্নীতি, যা কিছু হিংসা, যে সংসারের এই সমস্ত কিছুর মূলেই রয়েছে সেই লোভ, অর্থাৎ শাসকের, ক্ষমতাবানের উদর পূর্তি। এটা কি আর নতুন করে ব্যাখ্যা করার কোনো কারণ আছে? একেবারে মূল জায়গায় গিয়ে যুধিষ্ঠির সেই অসুখটাকে ধরে ফেলেছে। বলছেন একজন বিষয়ভাগী মানুষ, সে তার সম্পদের প্রশংসা করে, কিন্তু ভোগবিহীন সন্ন্যাসীরা তারা কিন্তু মোক্ষ লাভ করে, ওই ভোগীরা পক্ষে কখনো মোক্ষ লাভ হয় না। ভীম বলছেন রাজ্য লাভ, রাজ্য রক্ষা, ধর্ম এবং অধর্ম দুই তোমার মধ্যে আছে। তুমি রাজ্য লাভও করতে পারো, রাজ্য রক্ষাও করতে পারো, এবং সেটা করতে পারো ধর্মত এবং অধর্মত, দুই তোমার মধ্যে আছে। অতএব তুমি কোনটিকে গ্রহণ করবে? লোভের মাধ্যমে, লোভের দ্বারা, লোভের বশবর্তী হয়ে তুমি রাজ্য রক্ষা, রাজ্য লাভ করবে, না লোভকে জয় করে রাজ্য রক্ষা করবে, সন্ন্যাস বৃত্তি ধরবে? সেটা তুমি ঠিক করো। বাঘ দেখো, বলছেন যুধিষ্ঠির, একটা বাঘ তার উদরপূর্তির জন্য পরপর হিংসা করেই চলে, অথচ দুর্বল পশুরা তাকে লক্ষ্য করেই সেই বনেই জীবন ধারণ করতে হয়। সাধুরা বিষয় পরিত্যাগ করে সন্ন্যাসীর ইচ্ছা করেন, কারণ রাজারা তো কিছুতেই সন্তুষ্ট হন না, আর সন্ন্যাসীরা তারা স্বভাবতই সন্তুষ্ট হয়। সুতরাং দুইয়ের বুদ্ধির মধ্যে যে পার্থক্য, বৈষম্য, সেটাকে খেয়াল করো। তাহলে একজন রাজা কী রকম হবে? তিনি কি বিষয় বাসনায় প্রমত্ত হয়ে ধনমোহের জন্যে রাজত্ব করবেন? না, এক সন্ন্যাসীর দৃষ্টিভঙ্গি নিয়ে, এক উদার ভাব নিয়ে, নির্বিকল্প ভাব নিয়ে, ত্যাগব্রতে দীক্ষিত হয়ে তিনি রাজ্য পালন করবেন। এটা হচ্ছে মূল কথা। এখানে তারপরে যা বলছেন, এবং সেখানে যুধিষ্ঠির এবার যে সমস্ত কথাগুলো বলবেন, মূলত এই সবই মোক্ষ ধর্মের কথা। বলছেন একজন রাজা, তিনি নিষ্কণ্টক সমস্ত পৃথিবী শাসন করেন। যে রাজা এই নিষ্কণ্টক সমগ্র পৃথিবী শাসন করে, তার কাছে প্রস্তর এবং সুবর্ণ দুই সমান। তার কাছে কোনো আলাদা কিছু ব্যাপার থাকে না। তার কাছে প্রস্তর যা, সুবর্ণ তাই, দুই তার কাছে সমান। এবং সেখানে বলছেন পরপর সেই অনাসক্তের কথা তিনি বলছেন। অভিষ্ট বিষয় নিরুদ্যম, আশাবিহীন এবং মমতা শূন্য হও, এতেই তুমি অবিনশ্বর এবং শৌখিন হয়ে থাকতে পারবে। বলছেন পিতৃযান এবং দেবযান দুটি পথ আছে, তার মধ্যে যারা যজ্ঞকারী তারা পিতৃযান পথে গমন করেন, আর যারা মোক্ষার্থী তারা দেবযান পথে গমন করেন। এবং জ্ঞানীরা দু ধরনের আমিষের কথা বলছে। এই সংসারে দু ধরনের আমিষ আছে। মাছ মাংস যে একটা আমিষ তা নয়। আসলে আমিষ বলতে কি বলছেন? আমিষং বন্ধনং লোকে কর্মহক্তং তথা মিমং তভ্যং বিমুক্ত পাপভ্যং পদপ্নোতি তৎপরম। বলছেন আমিষ দু ধরনের, একটা হচ্ছে বিষয়াসক্তি, আর দ্বিতীয়টা হচ্ছে কাম্যকর্ম। এই দুটোই হচ্ছে আমিষ, কারণ দুইয়ের মধ্যে হিংসা আছে। আমিষ শব্দের অর্থ এখানে হিংসা। বিষয়াসক্তির মধ্যেও হিংসা আছে, এবং কাম্যকর্ম যা কিছু করা তার মধ্যেও হিংসা আছে। সুতরাং এই দ্বিবিধ আমিষ পরিত্যাগ করে সাধুজনেরা সেই পরম পদ লাভ করেন। এবং তারপরেই তিনি বলছেন সেই জনকের কথা স্মরণ করছেন, যিনি দ্বন্দ্ব দুঃখ সহিষ্ণু, অর্থাৎ সুখ দুঃখ সহিষ্ণু, জীবনমুক্ত এবং নির্বাণ পথদর্শী। সেই জনকের আদর্শের কথাই তুলে ধরছেন। সেই জনক বলেছেন যে আমার ধন সম্পত্তির সীমা নেই, অথচ কিছুই তো আমার নয়। জনক অত্যন্ত পরাক্রমী সমৃদ্ধ রাজা। সেই সময় মিথিলা অত্যন্ত সমৃদ্ধ রাজ্য। জনক
অত্যন্ত পরাক্রমী রাজা, এক শ্রেষ্ঠ। কিন্তু এই যে রাজা জনক, যে জনকের কথা বলা হচ্ছে মহাভারতে, সে আমরা রামায়ণী কথা ফল্গুধারা এই জনক নিয়ে খুব আলোচনা করেছি এবং সেখানে এই কথাটির উল্লেখ আমরা করেছি। এখানে জনক বলছেন, এই জনকরা হচ্ছেন মোক্ষ ধর্মপথ। তারা ত্যাগব্রতের মধ্যে, এক নির্বিকল্প সন্ন্যাসের মধ্যে অবস্থান করে এক উদার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে তারা কিন্তু রাজ্য শাসন করতেন। সেখানে সেই জনকের, মহারাজ জনক, যিনি বিশাল রাজ্যের অধিপতি, যে রাজ্য সমৃদ্ধ, সর্বপ্রকারে যে রাজ্য সমৃদ্ধ, এবং যে রাজ্যের রাজা অত্যন্ত পরাক্রমী রাজা, সেই রাজার দৃষ্টিভঙ্গিটি কেমন সেটি যুধিষ্ঠির তুলে ধরছে। এইটার থেকে বোঝা যায় যে ভারতবর্ষ একজন রাজা কেমন হবেন তার ছবিটি উজ্জ্বলভাবে তুলে ধরেছে। যুধিষ্ঠির বলছেন সেই জনকের কথা। সেই জনক বলছেন, আমার ধন সম্পত্তির সীমা নেই, অনন্ত সম্পদ আমার। অর্থাৎ এই রাজ্যের রাজা হিসেবে এই রাজ্য এতটাই সমৃদ্ধ, এত ধনে পরিপূর্ণ এবং এতটা শক্তিমান, অথচ আমার কিছুই নেই। অর্থাৎ এই সবই হচ্ছে রাষ্ট্রের সম্পত্তি, কোনোটাই রাজার ব্যক্তিগত সম্পত্তি নয়। এই যা কিছু রাজার সম্পত্তি সবই হচ্ছে তার রাষ্ট্রের সম্পত্তি। রাজা যেন রাজ্যের সম্পত্তিকে তার নিজের সম্পত্তি ভেবে যথেচ্ছাচারী না হয়ে ওঠেন, ভোগ বিলাসে প্রমত্ত না হয়ে ওঠেন। আমরা এখন দেখি শাসক দেশে লুণ্ঠন করে, রাষ্ট্রের সম্পত্তিকে নিজের সুখ ভোগের জন্য ব্যয় করছে, দামি দামি স্যুট প্যান্ট পরছে, দামি দামি গাড়িতে চলে বেড়াচ্ছে, নানা ধরনের বিলাসবহুল জীবন সে করে যাচ্ছে, অন্যায়ভাবে নিজের সম্পত্তি বাড়িয়ে চলেছে। অথচ প্রজা সাধারণের দুঃখ দূর করার দিকে তার দৃষ্টি নেই। সে মুখে বড় বড় কথা বলে কিন্তু কাজে সে করে না। এই কিন্তু এখানে জনক বলছেন, আমার ধন সম্পত্তির সীমা নেই। আমার বলতে এই মিথিলা, আমার রাষ্ট্রের ধন সম্পত্তির সীমা নেই, অথচ আমার কিছু নেই। অর্থাৎ এই সম্পদ সবই হচ্ছে মিথিলার সম্পদ, আমার রাষ্ট্রের সম্পদ, আমার ব্যক্তিগত সম্পদ নেই, আমার কিন্তু কিছু নেই। অতএব সেই যেহেতু এই কোনো সম্পদ আমার নয়, সুতরাং এই সমস্ত সম্পদের উপর আমার এতটুকু আসক্তিও নেই। যা আমার নয়, খুব ভালো করে বুঝুন, যে সম্পদ আমার নয় সেই সম্পদের উপর কি আমার কখনো আসক্তি হতে পারে? যেটা আমার আছে তার উপর আমার আসক্তি আছে, যা আমার নয় তার উপর আমার কোনো আসক্তিও নেই। তো সেই দৃষ্টিভঙ্গি থেকেই জনক কিন্তু তার রাজ্য শাসন করছে। বলে এত ধন সম্পদ যা দেখছেন, কোষাগার উপচে পড়ছে, সব দিকে সমৃদ্ধি, কিন্তু কোনোটাই আমার ব্যক্তিগত নয়। অতএব যেহেতু এই সম্পদ আমার নয়, সুতরাং এই সম্পদের উপর আমার কোনো আসক্তিও নেই। আর সেইখানে বলছেন, এই মিথিলা নগরী যদি দগ্ধ হয়ে যায়, আমার কিছুই দগ্ধ হয় না। মিথিলায়ং প্রদীপ্তায়ং নামে কিঞ্চিত প্রদজ্যতে, এটা বোঝা। আর যেহেতু এই যা কিছু সম্পদ সবই এই মিথিলা, সবই এই রাষ্ট্রের, সুতরাং মিথিলা যদি দগ্ধ হয়ে যায়, আমার কিন্তু তাতে কোনো দগ্ধ কিছুটাই আমার ক্ষতি হবে না, কারণ আমি রাজা এতটাই অনাসক্ত, জনক এতটাই অনাসক্তভাবে রাজ্য পরিচালনা করছে। একজন রাজা ঠিক এরকমই অনাসক্ত হয়েই যদি তিনি রাজ্য পরিচালনা করেন, তবেই সেই রাজ্যের মঙ্গল, সমৃদ্ধি এবং ধর্ম অর্থাৎ শাসন সুনিয়ন্ত্রিত হয়, সুপ্রযুক্ত হয় এবং সঠিকভাবে পরিপালিত হয়। এইটি হচ্ছে রাজার দৃষ্টিভঙ্গি।
সেখানেই বলছেন এক পাহাড়ের উপরে উঠে যে মানুষ নিচের লোক কোনো কিছুকে পরিষ্কার দেখতে পায় না, সেরকম একজন মন্দবুদ্ধি মানুষ একেবারে ক্ষমতার উপরে বসে সে কিন্তু নিজের যে জনসাধারণ তাদের সুখ দুঃখ, তাদের কষ্ট, তাদের যন্ত্রণাকে সে কিন্তু উপলব্ধি করতে পারে না। একজন বলছে ক্ষমতার শিখরে অধিষ্ঠিত হয়ে একজন রাজা সে যদি আসক্ত হয়, ক্ষমতা অপব্যবহার করে, তাহলে সে কিন্তু ক্ষমতার নিচে যে সমস্ত রাষ্ট্রবাসীরা রয়েছেন তাদের সুখ দুঃখ বেদনা ক্ষোভ যন্ত্রণা কোনোটাই তিনি সঠিকভাবে উপলব্ধি করতে পারেন। কিন্তু তিনি যদি মোহহীন হন, এই জনকের মতন তার যদি দৃষ্টি থাকে, অনাসক্ত দৃষ্টি, তাহলে কিন্তু তিনি ক্ষমতার শীর্ষে বসেও যেহেতু তিনি কোনো কিছুতেই আসক্ত নন, তিনি প্রত্যেক রাষ্ট্রবাসীর অন্তরকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেন, শাসনের সুপ্রযুক্ত করতে পারেন। যে মানুষ দর্শন করতে প্রবৃত্ত হয়ে দর্শনযোগ্য বস্তুকে সঠিকভাবে দর্শন করতে পারে তাকেই চক্ষুষ্মান এবং বুদ্ধিমান বলে। অর্থাৎ যে সঠিকভাবে দেখতে পায় সেই হচ্ছে চক্ষুষ্মান। অদৃষ্ট বস্তু দর্শন করে বলেই দৃষ্টি অর্থাৎ চক্ষু, এবং অজ্ঞাত যার বস্তু যে জানে বলেই তাকে বলা হয় বুদ্ধি। অর্থাৎ চোখ আছে রাজার, চোখ, রাজার দৃষ্টি কেমন হবে না, সে অদৃষ্ট বস্তুকে সে দেখতে পাবে, আর অজ্ঞাত বস্তুকেও সে জানতে পারবে। তা এইটাই হচ্ছে একটা রাজার দৃষ্টি এবং রাজার বুদ্ধি। আমরা এই বিষয় নিয়ে আসবো। এটি হচ্ছে রাজধর্মের একেবারে মূল কথা, এটা পরবর্তী সময়ে আমরা দেখব কৌটিল্য ভীষণভাবে এই দুটি জিনিস, রাজার দৃষ্টি এবং রাজার প্রজ্ঞা অর্থে এইটিকেই ব্যবহার করেছেন। যেখানে যুধিষ্ঠির বলছেন অদৃষ্ট বস্তুর দর্শন করে বলেই তাকে দৃষ্টি বলা হয়। দৃষ্টি অর্থাৎ যা চোখের সামনে প্রতিভাত হয়, যেটা আমরা সহজে দেখতে পাই, সে দেখা নয়, তাকে দৃষ্টি বলে না। রাজদৃষ্টি মধ্যে থাকতে হবে দূরদৃষ্টি, রাজদৃষ্টির মধ্যে থাকতে হবে সেই ক্ষমতা যেখানে রাজা অদৃষ্ট বস্তুকেও, যা দেখা যায় না তাকেও তিনি সঠিকভাবে দেখতে পান, এবং অজ্ঞাত বস্তু যা জানা যাচ্ছে না সহজভাবে সেটাও তিনি জানতে পারেন। সেটাই হচ্ছে রাজার বুদ্ধি বা প্রজ্ঞা। এখানে রাজার দৃষ্টি এবং রাজ প্রজ্ঞার কথা বলছে। কেমন হবে রাজার দৃষ্টি এবং কেমন হবে রাজার প্রজ্ঞা, কোন রাজার এমন দৃষ্টি এবং কোন রাজার এমন প্রজ্ঞা হতে পারে, সে কথা কিন্তু আগে পরিষ্কার করে দিয়ে বলেছে। অর্থাৎ যে রাজা হবেন নির্মোহ অনাসক্ত, যিনি হবেন নৈতিকতায় পরিপূর্ণ, যার মধ্যে কোনো অনৈতিকতা থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো লোভ থাকবে না, কোনো মোহ থাকবে না, যিনি রাষ্ট্রের ধনকে নিজের ধন হিসেবে ভোগ করবেন না, অনৈতিকভাবে তিনি নিজের সম্পদ বাড়িয়ে চলবেন না রাষ্ট্রকে দহন করে। সেই রাজারই দৃষ্টি এতটাই স্বচ্ছ হবে যে তিনি অদৃষ্ট বস্তুকে সঠিকভাবে দর্শন করতে পারবেন এবং অজ্ঞাত বস্তুকেও তিনি সঠিকভাবে জানতে পারবেন। সেই রাজার পক্ষে এটা সম্ভব। আর কি করে এটা সম্ভব হয়? সেই বিদ্বান শুদ্ধ চিত্ত রাজার কথা এখানে তিনি বলছেন।
আমরা আসব এই আলোচনায় আগামী পর্ব আর একটু বিস্তৃতভাবে করবেন যে অদৃষ্ট বস্তু দর্শন কি করে একজন রাজা করতে পারেন এবং অজ্ঞাত বস্তু রাজা কিভাবে জানতে পারেন, সেই প্রক্রিয়ার কথাই আমরা আগামী পর্বে আলোচনা করব, যা মহামতি কৌটিল্য বিস্তারিতভাবে বলেছেন মহামতি মনু, এবং বৃহস্পতি এবং শুক্র শাস্ত্রের মধ্যেও এর যথেষ্ট আলোচনা আছে। আমরা তার একটু ছুঁয়ে যাব আগামী পর্বে। এবং সেখানে যুধিষ্ঠির কথা বলছেন, আমি যা বললাম এই যে কথা, এমন রাজা কে এই আমার এই কথা, এই রাজার এই ধর্মের মর্মটা কে উপলব্ধি করতে পারে? বলছেন এই যে কথা যুধিষ্ঠির বলছেন, এর মর্মটা কে উপলব্ধি করতে পারে? সাধারণ মানুষ, সাধারণ রাজা, একজন অনৈতিক রাজা, একজন লোভী রাজা না। যে মানুষ বিদ্বান, শুদ্ধ চিত্ত, তিনি এই কথাগুলোর অর্থ বিশেষভাবে বুঝতে পারে, এবং সে বিশেষভাবে বুঝতে পারে বলেই তাকে বুদ্ধিমান বলা হয়, জ্ঞানী বলা হয়। তিনি প্রচুর সম্মান লাভ করেন। এবং মানুষ যখন নানা পদার্থকে এক ব্রহ্মে স্থিত বলে দেখতে পায়, তখন তার দর্শনই বিশাল ব্রহ্মত্ব লাভ করে। সেই রাজাকেই তখন ব্রহ্মজ্ঞানী বলা হয়। এই যে জনক, তাকে বলা হতো একাধারে ব্রহ্মজ্ঞানী এবং অন্য ধারে তিনি বিশাল রাজা। অর্থাৎ একজন রাজা কেমন হবেন তার উপযুক্ত উদাহরণ হচ্ছেন জনক। সেই জনকের উদাহরণই টেনে নিয়ে আসছেন যুধিষ্ঠির। এটাই হচ্ছে যুধিষ্ঠিরের দর্শন, যুধিষ্ঠিরের এই হচ্ছে নীতি, রাজনীতি। যে ধর্মনীতির কথা, যে রাজনীতির কথা তার ভাইয়েরা বলেছেন, সেখান থেকে যুধিষ্ঠিরের নীতি কতটা আলাদা। এবং শুধু তাই নয়, তিনি বলছেন এই আমি যে কথাগুলো বললাম এর মর্ম সেই বুঝতে পারে যে বিদ্বান, যে প্রকৃত জ্ঞানী, যে শুদ্ধ চিত্ত, সেই এটা বুঝতে পারে। এবং যে রাজা প্রকৃত জ্ঞানী, শুদ্ধ চিত্ত, সেই কিন্তু প্রজ্ঞাবান রাজা, এবং সেই প্রজা সাধারণের কাছ থেকে প্রচুরতর শ্রদ্ধা সম্মান লাভ করে। এবং তারপরেই বলছেন, যখন মানুষ নানা পদার্থকে একই ব্রহ্মে স্থিত বলে দেখতে পায়, তখন সেই দর্শন এক বিশাল ব্রহ্মত্ব, অর্থাৎ সর্বভূতের মধ্যে যিনি সেই এককে দর্শন করেন এবং একের মধ্যেই সবাইকে দর্শন করেন, তিনি ব্রহ্ম দর্শন করেন। তত এবচ বিস্তারং ব্রহ্ম সম্পদ্যতে তথা যে জানস্তঙ্গতি জানতি না বিদ্যাস অল্পচেতস না বুদ্ধ তা তপস্য সর্ব বুদ্ধ প্রতিষ্ঠিত। সেই বুদ্ধিমান মানুষই কিন্তু সেই ব্রহ্মত্ব লাভ করে। অবিদ্যান, অল্প বুদ্ধি, অল্প চেতা, অবুদ্ধি, অতপস্বী লোক এই প্রজ্ঞা বা ব্রহ্ম লাভ করতে পারে। জগতের সমস্ত কিছুই কিন্তু সেই প্রজ্ঞা বা বুদ্ধির উপর নির্ভর করছে। এই কি সেই প্রজ্ঞা, কি সেই বুদ্ধি, কি সেই দৃষ্টি এবং কি সেই জ্ঞান, তাই নিয়ে আমরা ফিরে আসব আগামী পর্বে। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম